এটা আমাদের ওই বড় মাঠের আলু আমরা লাগিয়েছিলাম, তো প্রায় 80-90 বস্তা 1 বিঘাতে আলু হয়েছে। তো সেই আলুর ছোট ছোট আলুগুলো মা নিয়ে এসছে। এই যে একদম ছোট আলু দেখুন, এটা সব থেকে টেস্টি কি হয়, এটার যদি দম খাওয়া হয় বন্ধুরা দারুণ হয় খেতে, দম খাওয়ার আলু এটা। তো আজকে আমাদের একদম পুরো দেশি স্টাইলে রান্না হবে, দেশি আলুর দম, সাথে থাকবে মুড়ি। তো আমরা সবাই মিলে আনন্দ করে দেশি আলুর দম আর সাথে মুড়ি খাবো। আপনারা দেখতে থাকুন মা কীভাবে এই আলুর দম রান্না করে। খুব আনন্দ হচ্ছে আজকে আলুর দম খাওয়ার জন্য, অনেকদিন পর আলুর দম খাচ্ছি। অনেকদিন ধরে কোনো কিছু যদি না খাওয়া হয় বা সেটা যদি হঠাৎ কোনো প্ল্যানিং করা হয়, সেটার টেস্ট আরও বেড়ে যায়। তো সঙ্গে থাকুন, আর যারা নতুন বন্ধুরা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা টিপবেন অবশ্যই, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। একটা অবশ্যই লাইক করবেন, ধন্যবাদ। চলুন আজকে রান্না শুরু করা যাক। উনান মিললে যে কালকে রাত্রিরে উনুনটা বানাইছি, তা সেই উনুনের মুখের মাটিটা ফেলতে পারি নাই, নরম তো পড়ে যাবে এটা ভেঙে। নতুন উনুন মা? হ্যাঁ এইখানে উনান ছিল, বানালাম, ভেঙে যাবে। এটা শুকাবে তারপরে। হ্যাঁ, এটা আজকে এই উনুনে আমাদের রান্না হবে, এটা তো হবে তো। উনুনে করতে গেলে পুড়ে যাবে তো। হাত আমার হাত আছে তো, আমি হাত দিয়ে আবার লেপবো। আর্টিস্ট, এই হচ্ছে আর্টিস্ট, ফাটলেও কোনো ব্যাপার নেই, ঠিক করে দেবে মা আবার। আর মা উনুন খুব সুন্দর বানায়, বিভিন্ন ধরনের উনুন বানাতে জানে। মানে এই মাটি টাটি দিয়ে জিনিসগুলো না খুব ভালো ভালো জিনিস তৈরি করতে পারে মা। আপনাদের এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, ছোট ছোট খেলনা বাটি তৈরি করেছিল বাচ্চাদের জন্য, তো সেটা আমার মামার মেয়েকে দেওয়া হয়েছে। গরুটা ধোয়াই দিই, তারপরে যাবো রান্নাঘরে। পাশে রাখি। উনুনটা ধরাইনি। এখন সোজা হয় না তো ঘেটিটা ভালো। আমাদের ক্ষেতের আলু, ওই বড় মাঠে আলু লাগাইছে, ওই আলু নিয়ে গেছে। এবার আমি আলুটা ঢাকা দিয়ে দেবো। কাকাই মোড়া, কাকা প্রতিদিন আসে একটা করে নতুন নতুন মোড়া নিয়ে, এইটা নিয়ে নে, এইটা নিলে আজকে এইটা নিলে, মানে ওইটা আর কি শেষ, তারপর আর আসবে না। দেখুন প্রত্যেক দিন আসে, আমাকে 10-12টা মোড়া দিয়ে দিয়েছে অলরেডি, আজকে আবার একটা নিয়ে এসছে কাকা। কাকা এটা কি লাস্ট হবে নাকি, এটা শেষ? আমি কি বলছি তোমার কাছে এতগুলো মোড়া না হলো, তোমাকে কি বলা যায়, দোকান আমাদের বাড়ি ভাঙা মোড়া আছে, দোকান মোড়া ঠিক করে দিতে আমাকে প্রায় ছবি করে, তুমি প্রত্যেকদিন আমাকে খেপা পেয়েছে। তুমি প্রত্যেকবার আসছো, প্রত্যেকবার আসছো একটা করে মোড়া দেখাচ্ছ আর বলছো ঠিক করে দিয়ে যাবো। এটা নিয়ে প্রায় 15টা হবে। এই ওইটা মানে এর আগে দুটো ফেরত দিয়েছি, প্রত্যেক দিন আসবে কাকা, এটা নিলে এটা নিলে, এটা শেষ, এটা নিলে এটা শেষ। দেখুন খুব সুন্দর বানিয়েছে, দেখেছেন? হ্যাঁ মোড়া সুন্দর, খুব সুন্দর বানিয়েছে। এইটা নিয়ে এলে বাবা, আর আনবো না, আর ওই দুটো ছেড়ে দিয়ে যাবো। আমাকে ছবি করি না, দেখ না তোমার ছবি করলে কি হবে, কই কাকবা দেখাবো, দেখাবো তো, চলো এদিকে চলো। চলো চলো নিয়ে আমার ভাঙা মোড়া দুটো ঠিক করে দিলে না, হ্যাঁ দিয়ে দেবো। কবে দেবে? মোড়া দুটো ঠিক করে দেবে, তারপর তোমাকে টাকা দেবো তাহলে। এই দেখো, ওই দেখো পুকুর পাড়ে একটা পড়ে আছে, হ্যাঁ ঠিক আছে, দুটো আছে তো, আরেকটা এখানে। তুমি কবে সেলাই করবে বলো? কালকে আসবো। কালকে আমার বেশ, এ দাদা দাঁড়া, কালকে আসবে, কালকে পয়সা দিবি মোড়ার, মোড়াটা নিয়ে নে। তুই কি মোড়া কিনে কিনে ঘর ভরবি নাকি? হ্যাঁ ভরবে, তুমি মোড়া নিচ্ছ কেন? নেবে আইছি তখন নেবে। হ্যাঁ, আইছি যখন নেবে, আমার ঘরে রাখার জায়গা নাই। এই দেখুন, এই একটা মোড়া, এই কাকাকে আমি আজকে প্রায় এটা আমার হাতে, 25 দিন হয়ে আমার হাতে আগে থেকে বলেছি কাকা এটা একটু সেলাই করে দাও। কত দিবি, দুটোতে বল লাগবে, তুমি দুটোতে 100 টাকা নেবে। হ্যাঁ দুটোতে 100 টাকা নেবে, না দুটোতে 150 টাকা নেবে। দাঁড়া আমি একটু বসে দেখি। মোড়া খারাপ না বাবা, মোড়া খারাপ না, আমি তোকে ভালোবেসে বলছি। হ্যাঁ মোড়া খারাপ না, তুমি ডেলি একটা করে নিয়ে আসবে আর গতি দিয়ে যাবে আমাকে একটা করে। হ্যাঁ, এসে বলবে আমাকে বাবা এটাই লাস্ট, এটাই শেষ, আর আনো না। আমাকে বল ছবি করছে, আমাকে পাবে কি সুধীর বাদ্যকর, সুধীর বাদ্যকর, সুজিল
সুজিল বাদ্যকর। চিন্ময় কাকা নাম হচ্ছে চিন্ময়। চিন্ময় কাকা নাম হচ্ছে চিন্ময়। কাকা রেখেছে তো আগে চিন্ময় বলে। চিন্ময়। কাকা রেখেছে তো। চিন্ময় কাকা নাকি? চিন্ময় কাকা। তোমার দুটো সেলাই করে দাও আগে, নতুন পুরনো মোড়া দুটো। আসবে তো? কথা দিচ্ছ, এই দেখো ক্যামেরার সামনে কথা দাও। আর 100 টাকা দিয়ে আর 50 টাকা আমার আধার কাছে নিয়ে নাও। ওই যে ওর কাছে নিয়ে নাও 50 টাকা। ঢাকাটা একটু খুলে দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আর একটু সেদ্ধ হবে। খাইয়ে দেখি এবার কি রকম লাগে। তো করলে আমার খাইতে ইচ্ছা করে। খাইয়ে দেখেন আগে একটা। রাজা নে রে তোরে রাজা। মিষ্টি, খুব মিষ্টি কিন্তু ভালো। আলুর দম হবে, পেঁয়াজ কেটে নি। একটা বান্ড দেয় ওই ঠাকুমা ভান্ড মানে এবার কি? ওই যে একটা বাড়ি ওটার নাম হচ্ছে ভান্ড। কয় কি একটা বান্ড দাও। হ্যাঁ আগের মানুষগুলো বলতো, আমার ঠাকুমাও বলতো। কেন আচ্ছা বাসন ওই বলতেই দুই এক- ভান্ড, বুঝলি? আমার ঠাকুমাও বলতো বাসন বলতেই ভান্ড, যে কোনো জিনিসটা ধরবে সেইটাই ভান্ড। এবার উনানটা যেন খা খা আগুন জ্বলে, দেখেন চলতেছে। আদা কেটে নি। মেঘলা দেখছে বলগে ওগো আলুর দম খাওয়া লাগে। খাবে আলুর দম আর মুড়ি। ও 10 টাকা দুধ নিতে আইছে। এই শোন ও মা, এই 10 টাকা দুধ। পয়সা লাগবে না মারে বলবা পয়সা লাগবে না। ধরো এই যে পয়সা নাও, নিয়ে যাও, দুধ পয়সা নিয়ে নিয়ে যাও, যাও, পয়সা লাগবে না, দিয়ে আসো কবিতা, দুধ দিয়ে আসো। পয়সা নিয়ে আইছে, তাকে দুধ দাও। দাঁড়াও আসি, আমি দিয়ে আসবো। মা আলুর সাথে হয়ে গেছে মনে হয়, রাখেন। আলুর সাথে নিমকা, আলুর সাথে সারা দিয়ে দাও। সারা আলুর সাথে হয়ে গেছে। ফুরুত করা তা লাগবে না। লেবুটা কাট, সেদ্ধ হয়ে গেছে আলু। খাইছো? হ্যাঁ খাইছে, তোমার জন্য থুইছে ওটা। আমি এখন বললাম বলে তাই। আরে এইটা কোথাকার লেবু মানে জিজ্ঞেস করলাম, মানে তোমার পুঁতে দেওয়া লেবু না কোথাকার শুটকে গেছে এই জন্য। না না পূজা দেয়া না, ওই আফ্রিকা গেছিলাম না সেইখানটা তোমার লেগে সেইখানটা নিয়ে আইছে তোমার জন্য। তা আলু সেদ্ধটা হয়ে গেছে, নামাই দিচ্ছি। চল জল দিয়ে দিই, ঠান্ডা জল। এই না তোমার সামনে ধরে দিলাম। রাত লাল হয়ে গেছে কেন? চাঁচলাম না, কেটে আসলাম। আলু তোর এখন কেমবাই মাখবি আলু, এই আলু একদম ইস আলু ছাড়াতে ছাড়াতে একটু নরসি মাছকে নি। সত্যি বাবারে নেশা উঠে গেছে। আবার শাড়িতে বেলাচ্ছে, তাড়াতাড়ি টেলায়। ওই এর ভিতরটা ভিতর থেকে পয়সা মোবাইল দেখি একবার মাসিমার কাছে ছবি তুলে পাঠাবো। তোরে কব নাকি নরসিটা লাগাইছে, মুখটা একবার দেখ, একবার দেখ, দেখা একবার জুম করে। ঠাকুমা এগুলো কি গো? কথা কস না। ছিটকে যাবে। এই যে ধোঁয়া উড়াই গেছে। আরে দেও মশলাগুলো সব কেন জ্যান্ত থাকতে কড়াইতে টেনে নেব। জ্যান্ত থাকতে দেবো কেন? এই রানতে যাই যা রাগ হয়। ধনে জিরে হবে, ভাজা হয়ে গেছে, ঢেলে নিই।
লঙ্কাটা আগে দিতে হয়। সামান্য এবার আদা আর রসুনটা ভাজবো, আদা আর না, পেঁয়াজ আর রসুন দেবো। অল্প কটা আছে ঠাকুমা, পেঁয়াজ পেঁয়াজ শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে আর জিরে একসঙ্গে আমি এই মশলাটা গুঁড়ো করে নেবো সব। আজকে আমি কাঁচা মশলা দেবো না, সব ভেজে নিছি, এইগুলো গুঁড়ো করে দেবো। লঙ্কাটা আলাদা বাটবো। থেকে কটা ধনে পাতা আনবেন, গাছের থেকে কটা ধনে পাতা নিয়ে আসবেন। তোমরা ভালো আছো? ও তোমরা কোন জায়গায় বাড়ি? আমাদের বাড়ি হচ্ছে বসুধা, আমার ও, শ্বশুর বাড়ি, ও। বাপের বাড়ি আমোদপুর, ঠিক আছে, থাকি কলকাতায়। জয় না বাবারে বাবারে, আপনি বড় মানুষ কেন প্রণাম করছেন? এ এটা এই যে পেঁয়াজ আর রসুন ভেজে রাখছি, পেঁয়াজ আর রসুন ভাজা। হয়ে গেছে, এটা তুলে নিই। কাঁচা আদাটা বেটে নিচ্ছি। শুকনো লঙ্কাটা শুকনো খোলায় ভেজে রাখছিলাম, এবার এটা বেটে নিচ্ছি। এটা জল দিয়েই বাটবো, চাপাবো। লঙ্কা বাটা হয়ে গেছে, আমার সব মশলা বাটা হয়ে গেল। এবার কড়াই চাপাবো, সরষের তেল, জিরে, এই যে কাঁচা আদা বাটা, এই কাঁচা আদা বাটাটা দিচ্ছি। পাতাগুলো এখন এবার দেবো আলু, রসুন, পেঁয়াজ ভেজে রাখছিলাম সেই বাটা, আর শুকনো লঙ্কা। এবার জল দিয়ে দিচ্ছি। কি গো? এই কি এগুলো, কি অভ্যাস তোর? হ্যাঁ, কোন দিক দিয়ে নেওয়া ধনে পাতা? কয়টা ধুনগে পাতা নিয়ে আসি। পাতা ছিড়কে ছিড়কে নিই, গাছটা থাক, বেশি তো লাগছে না। ও বাবা, দিদি ভেন্ডি হইরে পড়বি, হইরে পড়বি। আর নেব না, লাল মূলা কি সুন্দর, খাওয়া যাবে না না? এখনো কয়দিন দেখি, মাছ মাছ ভালো শক্ত হয়ে যাবে। ধুনগে পাতা এটা থাক, গরুরে দেব, এক গাদা দেওয়া লাগবে না। এবার একটা যে ভাজা গুঁড়ো করে রাখছিলাম, ভাজা জিরে, জিরে ধনে দেবো। আর একটু তরকারিটা স্বাদের জন্য একটু চিনি দিচ্ছি। হয়ে গেছে, এবার ধনে পাতা,
দিচ্ছি, সবাই একদিন করে আলুর দম হয়ে গেছে, নামে দিচ্ছি। আলু ওই পেশাটা আলুটা একটু থাক, থাক। এক সাইডে দিই। ওরে বাবা রে, তুমি চান করো দাদা? এই যে জিরে ধনে, এবার এটা ছিটে দিই। আঙ্গারি জান করে দিও রোজ দিতে দাও তো। দেবো ঝোল টোল? আলু আলু হয়ে গেছে এরকম? হয় আইসো বইস ওই জায়গায় আমি দেখলেন আপনারা কেমন করে রান্না করলো? নে দুটো খাই। বড় হা করবি, বড় হা করবি। কি ভালো লাগছে। এত ভালো লাগছে।